আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানিয়া নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একদম বৃষ্টি, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখেন। আমি এবার রান্না বান্না করতে চলে যাব। একটু বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ বৃষ্টিটা দেখলাম। আমার আবার বৃষ্টি দেখলে না দাঁড়িয়ে পারি না। আজকে জালিটা দিয়ে আমি আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করব। ডালটা আমি আগে একটু কষাই নিছিলাম। এখানে বেশি করে পেঁয়াজ রসুন আজকে কাটা হয়েছে। এদিকে আমার রুই মাছটাও ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে নামাইয়া। পেঁয়াজ রসুনটা কাটছি, আজকে শুটকি বাগার দিব, একদম ঝাল ঝাল করে চিন্তা করছি। তোমার শুটকিটা ধুয়ে দাও, আমি বসা দেই। শুটকি দেয়, এই যে আটা খোলায় নাও, ধুয়ে নাও। একটা আগে বসে আমি। হালিমা, তুমি আমার কাঁচামরিচ এটা ধুইয়া আমার কটা কাঁচামরিচ দিবা। হ্যাঁ, শুটকিটা ই করে আগে। শুটকির মেনই এখন তো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন বেশি না হলে না শুটকি ভালো লাগে না। একটু রাখলাম আমি, যে ইয়া বাগার দিব তো। হ্যাঁ, শুটকির মধ্যে রসুন বেশি না দিলে ভালো লাগে না। আমি শুটকির মধ্যে সবসময় রসুন আর পেঁয়াজ বাড়াইয়ে দিই। ময়লাই বেশি শুটকি ধুইতে নিলে। আর আমরা মাথা ফালাই দিই না, শুটকির মাথা তো ফালাই দিই। শুটকিটা আমি একদম পানি ছাড়া রান্না করব। এইভাবে যদি শুটকি রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা। এটা একদম পানি ছাড়া, অনলি সরিষার তেল, শুধু সরিষার তেলে এটা আমি একদম ভাজা ভাজা করছি। বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছিলাম। এরকম তেলের মধ্যে যদি শুটকিটা ভাজা ভাজা হয়, শুটকির কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে আমার। যখন একদম ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই ধরনের শুটকি বাগার খেতে অনেক বেশি মজা লাগে। তো এইদিকে আমার এটা হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ওটা বাগার দিয়ে দিব। তারপর আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিব। মেঘনার ইলিশ একজন গিফট করে গেল, তো ভাবলাম এখন রান্না চেঞ্জ করে এটাই রান্না করব। ওরা ওদের চাঁদপুর থেকে নিয়ে আসছিল এই ইলিশটা, তো আমাদের দিয়ে গেছে। তো ভাবলাম আমার রুই মাছটা রেখে এটাই আমি আজকে ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। করলা ভাজিটা কমপ্লিট। বলো, মিশন দিব? ওই যে আমি গরম দিচ্ছি, ওইভাবে কাটো না তুমি, কাটো না, আমার দেখাই নিও। হ্যাঁ, মাছ নষ্ট করো না, ওরকম করে কাটো না, আমার মাছ দেখতে বাজে দেখা যায়, ভালো লাগে না আমার কাছে। তুমি ডাইকে রাখো, আমি খাওয়াই দিব না। আরে বলো, তোমাদের দেশে খাওয়াই? এক এক দেশের এক এক রকম ভাষা। ডাটার এই কয় ড্যাঙ্গা। মাছটা কষাইয়া নামাই দিই।
কুচাইছে মনে হয়, আম্মা জিজ্ঞেস করো, জানাই না আমি। এগুলো কি বুঝে গেছে আয়াস তো উঠতেছে। তুমি সিঁড়ি জাল দিবে নাকি হালিমা? তোমার সিঁড়ি জারু দেওয়া আছে, সিঁড়ি জারু দিও। আল্লাহ কই দিছ? আর উপরে যাবে তো, ওদিকে যাবে কিভাবে? যাও তুমি সিঁড়ি দারু দিয়ে আসো, যাও। সিঁড়ি ময়লা হয়েছে অনেক। ব্যথা হাত, থেকে শুরু করে কাঁচামরিচ, আখির গাছের কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ নাই, আখি শেষ হয়ে গেছে। এই ফুলটা সেই সুন্দর। ছাদে দিকে না ভালোই লাগে, কিন্তু আসলে আসে ঘুমতে করছে না, তো কারণ আমি আসলো না। চলো আজান দিতেছে, এবার বাসায় চলে যাই। কাক, ওই যে কাক, ওই যে কাক, কাক কই কাক? চলো চলো চলো, না 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 আমরা বাসায় চলে যাই, চলো চলো চলো। আজকে কি রান্না করতেছি দেখেন তো। রাত্রবেলা হঠাৎ করে বাচ্চারা বলতেছে একটু পোলাও খাবে, তো একটু পোলাও রান্না করতেছি। আর ওদের জন্য ফ্রাই করলাম, চিকেন ফ্রাই। তো সবার বাসায় বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আর বাজার থেকে যখন আমরা কিনি তখন কিন্তু এক একটা ফ্রাইয়ের কিন্তু অনেক দাম। আমার বাচ্চারা যেমন সিপি থেকে ফ্রাইগুলো আনে, ওগুলো যেমন এক একটা 120 টাকা করে, তাহলে 3 জনের কত? 3 জনের হলো গিয়ে 340, 60 টাকা পড়ে। হ্যাঁ, তো 360 টাকা যদি এভাবে পড়ে, তার চেয়ে কি ভালো না একটা মুরগি এনে নিজেই ফ্রাই করে দিই? তো ওরা আমার ফ্রাইটাও অনেক বেশি পছন্দ করে, তাই দেখা যায় মাঝে মধ্যেই এই কাজটা করি আমি। তো আজকেও হঠাৎ করে বলতেছে বাচ্চারা যে একটু খাবে ফ্রাই, তাই ভাবলাম একটু পোলাও রান্না করি, কারণ ফ্রেশ পোলাওর সাথে কিন্তু ফ্রাইটা অনেক বেশি মানায়। আর সাথে একটু হালকা করে ডিম রান্না করে দিব। তো এটা দিয়ে রাত্রে আজকে আমরা খাবার দাবার খাবো। তো সারাদিনের ব্লগটা দেখা যায় ফুল কমপ্লিট আমি করতে পারি না, কারণ আমার দেখা যায় যে বাচ্চা ছোট। তো আমি একদম অর্ধেক বেলা দুপুর পর্যন্ত করি, সেটাই ছেড়ে আর দেখা যায় বাকি টাইমটা আমার করা হয় না, সম্ভব হয় না বাচ্চা নিয়ে। তখন বাচ্চা কাচ্চা চিল্লা পাল্লাও আওয়াজ, আর বাচ্চাদের কান্নাকাটির আওয়াজটা তো অনেক বেশি প্রবলেম হয়, বিশেষ করে এফবিতে। আর আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আমি এফবি সহই পোস্ট করি, কারণ আমার এফবিতেও দিতে হয়। তো এখানে কিছু কিছু অংশ আমি এখানে দিই, আর বাকিগুলো আমি ইউটিউবে দিই। তো এই জন্য আমার অনেক কিছু খেয়াল রেখে তারপর একটু ব্লগগুলো বানাইতে হয়। তো যারা যারা আমার নতুন চ্যানেলে যারা নতুন আছেন, সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি। আমি প্রতিদিনের যাই করি, আমার প্রতিদিনের সেই ইগুলো আপনাদের সাথে শেয়ার করি, রান্নাগুলো। তারপর আমি সব ধরনের জিনিসগুলোই শেয়ার করার চেষ্টা করি। দেখা যায় যেখানে বাইরে যাই বা ঘরের মধ্যে রান্না বান্না এভরিথিং আমি শেয়ার করার চেষ্টা করি। তবে ফেসবুকে এখন কিন্তু একটা নতুন রুলস এসেছে, সেটা আমি শুনেছি মেটা থেকে। তো ওটা অনেকেই করে কাজটা। তো অনেকে ফেসবুকে দেখা যায় এক এক কন্টেন্ট, একটা কন্টেন্ট নিয়ে কাজ করবে, সে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় এটা কিন্তু বুঝতে হবে আগে। কিন্তু অনেকেই কী করে, এক এক ধরনের এক এক জিনিস শেয়ার করে। এটার কারণে কিন্তু ফেসবুকে অনেক সময় অনেক রকম ঝামেলাও তৈরি হচ্ছে। অনেকের আইডি কিন্তু একদম করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে মেটা, অলরেডি দিয়েছে কিছু। তো আপনি যে কোনো একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন, যে কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি রান্না নিয়ে কাজ করবেন, ব্লগ নিয়ে কাজ করবেন, ফিক্সড করে নেবেন।
বারে বারে এক একটা কাজ যদি এভাবে করে করা হয় তাহলে কিন্তু ঝামেলা হয়। আর ব্লগ যখন করবেন তখন ইউটিউবে এইসব ঝামেলা হয় না, বাট এফবির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়। তো আমার আজকে রান্না বান্নাগুলো এখানেই শেষ করছি।